নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা দুদিন আগেকার, মানে দুদিন মিলে একদিন বানিয়েছি, মানে একটু অসুবিধা ছিল, যাই হোক সেই কারণে ভিডিওটা একদিন মাঝে গ্যাপ হয়ে গেছিলো, তো সেদিনকারটা আর আজকেরটা দুদিনেরটা মিলে আজকের ভিডিওটা বানিয়েছি। তো এই যে শনিবার ছিল, ওই ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম। আর এটা হলো ছোলার ডাল। কি আধার কার্ড? তো এই যে সকালবেলা বাড়িতে আবার একজন এসেছেন, রান্না করছিলাম, তার মাঝখানে আমার আধার কার্ড এসেছে বলে আমাকে এখন পবিত্রদের সাথে কাজ করো না? পবিত্রদের সাথে কাজ করো না? বন্ধ না? হ্যাঁ, ওই আমার আধার কার্ডে আমার ফোন নাম্বারটা অ্যাড করা ছিল না, তো ওটা বরের ফোন নাম্বার দিয়েছিল। ওটা চেঞ্জ করার পর আবার নতুন করে আজকে এসেছে। যাক, অনেক দিন ধরে আসছিল না, ভাবছিলাম আজকে পাঠাবে কালকে পাঠাবে, দেখাচ্ছিল মানে নেটে দেখাচ্ছে যে এখানে এসে গেছে, কিন্তু বাড়িতে পাঠায়নি। তো ভাবছিলাম আসবে কি আসবে না, যাই হোক পেয়ে গেছি, ভালো হয়েছে। আর আমি ওনাকে বললাম কি, উনি গল্প করছিলাম, বললাম আমার একটু রান্না আছে, নাহলে আবার এদিকে পুড়ে যেত। যে তরকারিতে ঝোল দেওয়ার ছিল, পনিরটা রান্না করছি, দই দিয়ে করেছি, ভালো হয়েছে না দেখতে, বেশ ভালো লাগছে, কিন্তু কালারটা বেশ ভালো এসেছে। আর পনিরটাও বাড়িতে বানানো, বাড়ির এখন খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, বাড়িরটা ছাড়া যেন দোকানেরটা ভালোই লাগে না। আর এই যে তারপরে স্নান দান করে চলে এসেছিলাম পুজো দিতে, পুজোটা দিয়ে নিই। পুজো যতক্ষণ না দিই ততক্ষণ অবধি ভালো লাগে না, যতক্ষণ পুজো দেওয়া শেষ না, আমার মনে হয় কি অনেক কাজটাই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে, আর ওরাও চলে এসেছে। ওদের এখন আজকে মামামের স্কুল ছিল না, মানে ওর পাপাও চলে এসেছে। ওর পাপা আজকে স্কুল তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, এখন মর্নিংয়ে ছিল, এই সপ্তাহটাই লাস্ট, এরপর থেকে আবার ডে স্কুল শুরু হয়ে গেছে। আর এই যে এখানে ফলের কারি, আর আমি এখন যাচ্ছিলাম দিদি বাড়িতে, যে চলেও এসেছি, মানে খুবই দরকার ছিল আসাটা আমার। আমি আজকেই শুনেছি, কালকে রাতেই হঠাৎ করে। এটা হলো দিদির মেয়ে, নারান্দার মেয়ে, ও আবার টিউশন পড়ায়, ওকে পড়াচ্ছে। যাক ভালো, বাচ্চাটা তাও পড়ছে। আর ওর মার খুব শরীর খারাপ, তাই আমি এসেছি। আসলে দিদিরা ব্যাঙ্গালোর যাবে তো কালকে ডাক্তার দেখাতে, তাই ভাবলাম যে দেখাটা করেই যাই, নাহলে আবার এতদিন পরে আসবে, খুব খারাপও লাগবে না দেখা করলে, মানে মনের মধ্যে খুঁতখুত লাগবে। অনেক দিন ধরে ভুগছে তো, রোগ ধরা পড়ছে না। বাবা শুনলাম ঘুরতে যাচ্ছ কালকে, বিশাল ব্যাপার তো তোমার। বলো, আমরা তো তাও পারলাম না যেতে। জায়গায় মন্দিরে কি করবে, জানে তো সারাদিন থাকে, তাহলে একটু করে। আর নারান্দাকে তো সবাই এমনিতেই ভালোবাসে, যাদের সাথে মেশে ও যাদের জন্য করে, তাহলে তাদেরও উচিত ওর খারাপ সময়ে করা। ও দেবো, হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে দিলে 2 টাকা 2.5 টাকা কেজি, এতদিন দিতে 2 টাকা, এখন আনা বাড়াইছে। ও 10 কেজি বাদাম ঝাইরা বাচ্চা দিয়ে আসলে 25 টাকা। যাক ভালো, 10 কেজি বাদাম বাঁচতে আর ঝাড়তে কতক্ষণ লাগে? তাই বৈশা কাজ করলে বেশিক্ষণ লাগে না, আমার তো চারিদিকে দৌড়াইতে আমি পারি না। সে তো জানি, চারিদিকে দৌড়াইতে হয়, দেখে নাইলে বইয়া বাঁচলে মোটামুটি 2.5-3 ঘন্টা হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে যাবে। এই যে সকালবেলা নিয়ে আসি, তারপরে 2বার রান্না করলাম, তারপরে তো দোকান আছে, তারপরে তো তোমার কাকা আছে, আবার একটা গরু আছে, এই তো তাও বকে পোলারা এই যে বইয়া থাকে। আচ্ছা, তারপরে আবার ওই যে ওই ঘরে গেলাম, কাকার কাছে একটু গেলাম, ওই জায়গায় আমি একটু ওই বাড়ি গেছিলাম, আমার ওই যে নানের বউ তো কালকে ব্যাঙ্গালোর যাচ্ছে, তাই জন্যই আসলাম। ওই শুনেই আসলাম, যাবে দেখেছো, বাড়ি থেকে আবার ফোন। বলো,
হ্যাঁ কি বলবো বলো? নাম পড়ে যাবো না তো। হ্যাঁ তো এই যে গেছি 2 ঘন্টা হয়ে গেছে, আমার খেয়ালই নেই, আমি বাড়িতে বলে গেছি আমি তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু গল্প করতে করতে সবার সাথে এতটা সময় যে পেরিয়ে গেছে কোথা দিয়ে দিয়ে ফোন করেছে বাড়ি থেকে যে আসছে না, বললে তাড়াতাড়ি যাবে বাড়ি, মানে তাড়াতাড়ি আসবে, তো যাই দেরি একটু হয়েই গেছে। আর এসে দেখি বর আম মাখা করে রেখেছিলাম, বলছি তুমি কাঁচা আম কোথায় পেলে এই সময়? দিয়ে বলছে ছাদে গেছিলো, ছাদে গিয়ে নাকি পেয়েছে, তো এবছরের মতো তো শেষ, আর তো হবে না, আম তো এখন সব পেকেই গেছে, কাঁচা আম তো আর নেই, তো এর জন্য আমটা মাখা করে রেখেছে, আমার জন্য আবার রেখে দিয়েছে, তাই খাচ্ছিলাম। আর এই যে তখন আবার রাত হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা আর ভিডিও করা হয়নি, তো এই যে রাতেরবেলা আবার এই নানান্দা এসেছে, নানান্দার বউ, মানে ওদের বাড়িতেই আমি গেছিলাম, ওর বউয়েরই ওই শরীরটা খারাপ, মানে বলছে টিউমার হয়েছে, কোনো ডাক্তার বলছে হয়েছে, কোনো ডাক্তার বলছে হয়নি, তো এর জন্য এখন ব্যাঙ্গালোর যাবে, দেখিয়ে আসবে। তো কালকে রাতের পরে এইটা ছিল আজকে রবিবার সকালের আমাদের আর কি, যে রান্না বান্না সব, ইলিশ মাছ, পনিরের তরকারি ছিল, আলু গাজর ভাজা ছিল, মানে উচ্ছে আলু আর গাজর এগুলো দিয়ে ভাজা, আর এটা হচ্ছে দই পটল, তো এগুলো রান্না বান্না হচ্ছিল। এদিকে এদিকে খুব ভালো লাগছে তোমাকে দেখতে, পুরো কে করে দিচ্ছে বাবা? আমি দেখি, ও দাঁড়া ছবিতে, ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখি কি মাম্মাম এইসব সেজেছে, আর এই যে এখন মাছগুলো কাটবো, এতগুলো মাছ কাটতে তো আমার আজকে দিন শেষ। তো দুপুরবেলা ওই মাছটা কেটে রান্না করতে করতে আর বাজার এনেছে, গোছাতে গোছাতে আমার অনেক দেরি হয়ে গেছে, সারাদিন আর ভিডিও করা হয়নি। তারপরে যে বিকেলবেলা বেরিয়েছিলাম সবাই মিলে, আসলে নারান্দারা এখন যাবে তো, তাই জন্য আরও রাস্তায় এসেছি, ওরা আমাদের এই সামনের পথ দিয়ে, ওই যে সবাই চলেও এসেছে, এখন সবাই বেরিয়েছে, মানে যাক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা ভালো হয়ে ফিরে আসুক আর কি, রোগটা যেন ধরা পড়ে। এই যে একজন বলছে যে এই রোগ হয়েছে আর একজন বলছে হয়নি, এটা নিয়ে আমরা সাধারণ মানুষ আমাদের কত অসুবিধা হয় বলুন তো। হ্যাঁ তোমরা যাচ্ছ এত দূর, আর দেখছো জেম্মালা কোথায় যাচ্ছে, হয়েছে দেখি, তাই তো ধরা পড়ে না। ওই যে একটা টোটো আসছে মনে হয়, ব্যাঙ্গালোর দে কাটছো কেন? তুমি তো ভালো হওয়ার জন্য যাচ্ছ, আরো কাটছো। এই যে আমার বড় চলে এসেছিল, আসলে ওর তো বন্ধু, ওর সব থেকে কাছের বন্ধু, আর নারান্দা আমাদের জন্য যা করেছে মানে সারা জীবনে আমরা শোধ করতে পারবো না, মানে অনেক উপকার করেছে, অনেক, মানে যেটা বলে শেষ হবে না, আর ওর প্রতি এর জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ। তো এই যে দিদি তো কাঁদছে আর কাঁদছে, সেই কালকে গেছি তখনও কাঁদছিল, আবার আজকে যাচ্ছে এখনও কান্না করছে, উনি খুব ভয় পাচ্ছে, আসলে এত দূর থেকে আমাদের মতো সাধারণ ঘরের লোকেরা গেলে মানে রোগ হয়েছে, তো মানে যাওয়াটা একটু কি বলবো খুব খারাপ লাগে, যে কোনো আর মানুষের দেখবেন যখন কোনো রোগ হয় তখন তার মন মেজাজ এমনিতেই ভালো থাকে না, একটু হলেই দুর্বল হয়ে পড়ে, ভাবে যে কত কিছু হয়েছে। আর এই যে এটা হলো নারান্দার মা, আর ওই যে নারান্দার মেয়ে, এত বড় মেয়েটাকে রেখে যাচ্ছে, খারাপ তো লাগবেই বলুন, মানে বাচ্চাদের রেখে যাওয়া, সে ছোটো হোক আর বড় হোক, বাচ্চারা তো মায়েদের বাবা মার কাছে সবসময় ছোটোই, এই যে ওর ঠাম্মা কী যে চিন্তা করে কি বলবো, আর ওদের এখনও জয়েন্ট ফ্যামিলি, খুব ভালো পরিবার। আর এই যে আমার দুজন দেখুন এদিকে টোটোতে বসে পড়েছে, কার না কার টোটো জানে না, কি যে খুশি। যাক তাহলে ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, টাটা।